আসসালামু আলাইকুম। মানুষের জীবনে মানুষ যে পেশাতেই থাকুক না কেন উন্নতির সবচাইতে বড় বাধা কোথায় জানেন? সবচাইতে বড় বাধা হচ্ছে অজুহাত দেখানোতে। 2021 সাল থেকে একটা কথা বিভিন্ন প্ল্যাটফর্মে বলে এসেছি, তা হচ্ছে ডোমেস্টিক আরেকটা টি-20 কম্পিটিশনের অভাব, আমাদের এইচপি বা বাংলাদেশ টাইগার্সের টি-20-র আলাদা স্কিল ট্রেনিংয়ের অভাব, আমাদের টি-20-র যারা বিগ হিটার ডোমেস্টিক ক্রিকেটে আছেন তাদেরকে নিয়ে আলাদা করে টি-20-র স্কিল ক্যাম্পের অভাব। এগুলো 21 সাল থেকে বলে এসেছি। 21 গেল, 22 গেল, 24-এ আমরা আবারও সেই কথাই বলছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় অজুহাত দেখিয়েছে, ক্যালেন্ডারে তারা টাইম মেলাতে পারে না, যেটা এক ধরনের অজুহাত। এবার একটু প্লেয়ারদের কথা বলি। একটা বিষয় তো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবসময় দোষারোপ করি, সেই জায়গাটা হচ্ছে ডোমেস্টিক টি-20 কম্পিটিশন থাকে না দেখে আমাদের অফ ফর্মে থাকা প্লেয়ারদেরকে নিতে হয়, কারণ অন্য কোনো কম্পিটিশন নাই। নতুন কোনো প্লেয়ার যে উঠে এসে এক্সিস্টিং প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ দিবে, সেই চ্যালেঞ্জের জায়গাটা নাই। কিন্তু সত্যি কথা বলতে, যারা এক্সিস্টিং ন্যাশনাল টিমে আছেন, 5-7 বছর ধরে খেলছেন, তারা তো সর্বোচ্চ ফ্যাসিলিটি ভোগ করছেন। তারা মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারেন, ইনডোর ফ্যাসিলিটিস পান, তাদের প্রপার ফুড নিউট্রিশনিস্টের ব্যবস্থা আছে, তারা জিম করতে পারেন, তারা বোলিং মেশিনে ব্যাটিং করতে পারেন। তাহলে আপনারা কেন ভাই নিজেদের সেলফ আপগ্রেডেশনটা করেন না? বাংলাদেশে যারা এক্সিস্টিং ক্রিকেটার আছেন তাদের কতজন নিজেদের লেভেলটাকে আপগ্রেড করেছেন একটু বলেন তো। আমি তো বলবো, যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপগ্রেডেশনের গ্রাফটা যদি দেখেন, পেস বোলাররা একটা করেছেন, ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন। আদারওয়াইজ আপনি সাম্প্রতিক সময় কাউকে দেখাতে পারবেন না যে যারা নিজেদের অবস্থানটাকে আপগ্রেড করেছেন। আবারও বলি, একটা তো ব্যাপার হচ্ছে ডোমেস্টিক কম্পিটিশন নাই তাই প্লেয়ার উঠে আসতে পারে না, কিন্তু যারা আছেন তারা নিজেদেরকে কতটুকু আপগ্রেড করেছেন। এই আপগ্রেডটা কেন করেন না জানেন? কমিটমেন্টের জায়গায় সমস্যার জায়গাটা। কমিটমেন্টের জায়গায় সমস্যার জায়গাটা একটু উদাহরণ দিই। যে দর্শকটা 200 টাকা টিকিট কেটে রোদের মধ্যে আপনার ম্যাচ দেখতে যান, 50 টাকার বার্গার 150 টাকায় খান, 20 টাকার পানি 40 টাকায় খান, সেই দর্শকের ইমোশনকে আপনি ভ্যালু করতে জানেন না। আপনি বলেন, আরে দর্শক তো কত কিছুই বলে, দর্শক